হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বি কম্পিটিটিভ। আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি ভোকাবুলারি সিরিজের লেটার সি পার্ট 1, স্পেশালি ফর এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। এই সেশনে আমি কভার করব 20টা মোস্ট ইম্পর্টেন্ট ভোক্যাব ওয়ার্ডস ফ্রম দ্য পিওয়াইকিউস, যা এক্সামে বারবার এসছে। তোমরা এখানে পাবে হচ্ছে ইজি সিনোনিমস অ্যান্টোনিমস, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, স্মার্ট নেমোনিক, যাতে ওয়ার্ডগুলো ইজিলি মনে থাকে, এআই বেসড ইমেজ ফর দ্য বেটার ভিজুয়ালাইজেশন, আর আমি বলবো কোন এক্সামে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাট দ্য এন্ড থাকবে হচ্ছে তোমাদের রিভিশন অ্যান্ড কুইক কুইজ, যাতে তুমি নিজের প্রিপারেশন চেক করতে পারো। সো স্টে ফোকাসড, আর চলো স্টার্ট করি স্মার্ট ওয়েতে ভোকাবুলারি মাস্টার করতে। সো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে কি? ক্যাকোফোনি ইংলিশ মিনস হচ্ছে এ হার্শ ডিসকর্ড্যান্ট মিক্সচার অফ সাউন্ড, মানে হচ্ছে খুবই কেওস টাইপের কোনো একটা জায়গা যেখানে প্রচুর রকমের আওয়াজ যদি আমাদের একসাথে আমরা শুনতে পাই। যেমন রাস্তাঘাটে কোনো বাজার বা কোনো, যখন আমাদের খুব বিজি টাইম হয় তখন আমরা প্রচুর রকমের আওয়াজ পেয়ে থাকি। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি যে এআই ইমেজ দিয়েছি সেখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই ছেলেটা প্রচুর রকমের সাউন্ড শুনতে পাচ্ছে। কেউ চিৎকার করছে, কোনো মাইকের হর্ন, কোথায় ঘন্টা বাজছে, কোথায় ঘড়ি বাজছে, কোনো মেশিনে কাজ হচ্ছে, কেউ ঝগড়া করছে। তো ভ্যারাইটিস অফ সাউন্ড যখন একসাথে আমরা শুনতে পাই রাস্তাঘাটে, তখন সেই রকম সার্কামস্টেন্সেস কে আমরা বলে থাকি কেকোফোনি। সিনোনিম হচ্ছে ডিসোনেন্স, নয়েজ, র্যাকেট, ক্লেমর, ডিন। আমি যে সিনোনিমস আর অ্যান্টোনিমস গুলোকে আমি চুজ করে দিয়েছি সেগুলো কিন্তু এসএসসি তে তোমার অপশনের মধ্যেই আসে। তো সেই রকম সিনোনিম অ্যান্টোনিমসই আমি চুজ করেছি, এরকম নয় যে কোনো একদম খুব ইজি যেগুলো আসে না পরীক্ষায়, সেরকম না। তো মেক শিওর ইউ রিমেম্বার অল দিস synonyms and antonyms. So this dissonance very important. Noise আমরা normally জেনে থাকি, racket, clamor is also important, record, din. আর অ্যান্টোনিমস এর মধ্যে হচ্ছে হারমোনি, ইউফোনি, মেলোডি। হারমোনি, ইউফোনি, মেলোডি, সাইলেন্স, পিস। হারমোনি, ইউফোনি এই দুটো খুব আসে পরীক্ষায়। মেলোডি, সাইলেন্স, পিস আসতেও পারে, বাট এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। নেমোনিক কি করে মনে রাখবে? ধরো ক্যাকো, যেটাকে আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজে ক্যাকো মানে হচ্ছে ব্যাড, আর ফোনি মিনস সাউন্ড, সেখান থেকে ফোন এসছে, ফোনেটিক, ফোনি এগুলো। তো ব্যাড সাউন্ড থেকে হচ্ছে হার্শ নয়েজ, সেটাকে আমরা বলে থাকি ক্যাকোফোনি। এক্সাম ট্রিক কি করে, আমরা এক্সামে কিভাবে আসে ক্যাকোফোনি ওয়ার্ডটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এসে থাকে। যে হার্শ সাউন্ডকে আমরা একটা ওয়ান ওয়ার্ডে আমরা কি বলতে পারি। তো এখনকার যেরকম হচ্ছে অপোজিট অফ ইউফোনি কিভাবে আসে, অপোজিট অফ অ্যান্টোনিম হিসেবে অপোজিট অফ ইউফোনি হিসেবে আসতে পারে। আর বিভিন্ন কম্প্রিহেনশনেও আমরা এই ওয়ার্ডটা দেখে থাকতে পারি পিওয়াইকিউ থেকে। এক্সাম ট্রিক গুলো আমি এইভাবেই দিয়েছি যে পিওয়াইকিউ পেপার গুলোকে আমি অবজার্ভ করে যে অ্যানালিসিসে পৌঁছেছি, সেখানে আমি এক্সাম ট্রিক গুলোকে সেইভাবেই তোমাদের অ্যাপ্লাই করে তোমাদের যাতে কোথায় কি ওয়ার্ডটা আমাদের বসাতে পারি সেই হিসেবেই কিন্তু দিয়েছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাপ্রিসিয়াস। হোয়াট ইজ দ্য মিন? গিভেন টু সাডেন আনপ্রেডিক্টেবল চেঞ্জেস অফ মুড অর বিহেভিয়ার। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে যে যার সঙ্গে মানে কিছুক্ষণ টাইম অন্তর অন্তর যার খুব মুড চেঞ্জ হয়, বা হঠাৎ হঠাৎ করে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা আগে থেকে বুঝতে পারছি না যে কি করতে পারে। তো সেইটাকে আমরা বলে থাকি বাংলায় একমাত্র ক্যাপ্রিসিয়াস, বাংলায় না ইংলিশে বলে থাকি ক্যাপ্রিসিয়াস। এখানে দেখি যেমন ইমেজে যেমন দেখছি এই মেয়েটার মুড ভালো আছে, এই মুড খারাপ হয়ে গেছে, কখন এই মনে হচ্ছে যে আমি আজকে কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব, হঠাৎ সাডেন ডিসিশন যে আমি কোথাও ঘুরতে যাব, আগে থেকে কোনো ভেবে রাখিনি প্ল্যান করে। আবার হঠাৎ মনে হলো যে না আমি প্ল্যানটা ক্যান্সেল করে দেবো। তো এই যে একটা সাডেন আনপ্রেডিক্টেবল মুড, তো সেই সার্কামস্ট্যান্সেসকে আমরা বলে থাকি ক্যাপ্রিসিয়াস, বা কোনো মুডকে বলে থাকি ক্যাপ্রিসিয়াস মুড। সিনোনিমের মধ্যে হচ্ছে ফিকেল, whimsical, very important, erratic also important, mercurial also important, volatile also important. প্রতিটা সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় তুমি এই এক্সাক্ট এই ওয়ার্ডগুলো কিন্তু দেখে আসবে। অ্যান্টোনিমস এর মধ্যে স্টেডি, কনসিস্টেন্ট, স্টেবল, প্রেডিক্টেবল, কনস্ট্যান্ট। নেমোনিক হচ্ছে ক্যাপ্রি, লাইক ক্যাপ্রি আছে আমাদের যেমন একটা ড্রিঙ্ক ছিল ক্যাপ্রি, আর কেওস,
কিড মুড চেঞ্জেস সাডেনলি আফটার ড্রিঙ্কিং ইট। তো অনেক সময় হয় না যে বাচ্চারা কোনো কিছু খাওয়ার পর হঠাৎ তার মুড চেঞ্জ হয়ে গেল, তো সে মানে ওর একটা খেতে ভালো লাগছে না বা এরকম, তো সেইটা। এক্সাম ট্রিক হচ্ছে অনেক সময় আমরা ক্যাপ্রিসিয়াসকে সেরেব্রাল বা ব্রেন এগুলোর সাথে গুলিয়ে ফেলতে পারি। ক্লোজ টেস্টে অনেক সময় তোমার ওয়েদার, লিডার, মার্কেট এই সমস্ত জায়গার ক্ষেত্রে আমরা ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা ওর সঙ্গে লিঙ্ক আপ হিসেবে দেখে থাকি। তো এটা হচ্ছে এক্সাম ট্রিক। নেক্সট বলেছে সেন্সিওর। হোয়াট ইজ দ্য মিন? সেন্সিওর মানে হচ্ছে টু এক্সপ্রেস স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল অর ক্রিটিসিজম। যখন আমরা কোনো জিনিসকে খুব মানে বিচক্ষণ ভাবে বা কোনো খুব মানে কোনো কিছু সম্পর্কে খুব ক্রিটিসাইজ করে কথা বলি, পয়েন্ট টু পয়েন্ট করে বলি যে তোমার এই জিনিসটা খারাপ, তোমার এই জিনিসটা ভালো নয়, তো সেই জিনিসটাকে আমরা বলে থাকি সেন্সিওর। সিনোনিমের মধ্যে ক্রিটিসাইজ, কন্ডেম, ডেনাউন্স, রেপ্রিমান্ড, কাস্টিগেট, প্রতিটা সিনোনিম ভেরি ইম্পর্টেন্ট, আর প্রতিটা সিনোনিম আলাদা করে মানে এর উল্টো সেন্সিওর হিসেবেও আসে, অথবা এই ওয়ার্ড গুলো ইটসেলফ ক্রিটিসাইজেস, সিনোনিম, কন্ডেম, ডেনাউন্স, রেপ্রিমান্ড এগুলো আসতে পারে। তো প্রতিটা ওয়ার্ড, দিস ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে প্রেজ, কমেন্ট, আপলড, এন্ডোর্স, অ্যাপ্রুভ। দ্য অ্যান্টোনিমস আর অলসো ইম্পর্টেন্ট। নেমোনিকের মধ্যে হচ্ছে সেন আর শিওর। শিওর টু বি সেন্ড অ্যাওয়ে ইফ ইউ আর ক্রিটিসাইজ। তো কি বলতে চাইছে যে ধরো তোমাকে যখন কোনো কিছু কোনো একটা টপিক বা কোনো কিছু সম্পর্কে ক্রিটিসাইজ করা হয়, তখন তারপরে কি হয়, কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো তোমার পড়বেই। তো সেরকমই বলছে যে ধরো তুমি কোনো একটা কাজ করছো, সেটা তো তোমার ক্রিটিসাইজ করা হলো, তো তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। তো সেটা হচ্ছে সেন্সিওর, মানে একদম শিওর যে তুমি ক্রিটিসাইজ হওয়ার পর কোনো একটা জায়গায় তোমাকে মুভ করে দেওয়া হবে। এক্সাম ট্রিক হচ্ছে কখনো সেন্সারের সাথে সেন্সিওর গুলিয়ে ফেলবে না। তো সেন্সার সেন্সিওর দুটোর মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। তো সেন্সার মানে আমরা জানি যেটা কোনো কোনো কেটে ফেলা, কোনো কিছু অমিট করে দেওয়া, বাদ দেওয়া, এটা। আর সেন্সিওর মানে ক্রিটিসাইজ করা। তো পেয়ার উইথ অনেক সময় কন্ডেম ওয়ার্ডের সিনোনিম হিসেবে জিজ্ঞেস করে, বা কোনো কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সেন্সর এই ওয়ার্ডটা দিয়ে থাকে, সিনোনিম হিসেবেই বেশি দিয়ে থাকে। নেক্সট হচ্ছে শিক্যানরি। শিক্যানরি মানে হচ্ছে দ্য ইউজ অফ ট্রিকারি অর ডিসিট টু অ্যাচিভ আ পলিটিক্যাল অর লিগাল গোল। মানে হচ্ছে কোনো কিছু যদি আমরা মিথ্যে কিছু বলে বা কিছু ডিসিভ করে যখন আমরা কোনো কিছু নিজের লাভের কিছু কাজ করে নিই। সিনোনিমের মধ্যে হচ্ছে ট্রিকারি, ডিসিট, ফ্রড, ডিসেপশন, সাবটারফিউজ অ্যান্ড মেশিনেশন। এগুলো প্রতিটা সিনোনিম ইম্পর্টেন্ট, এবং কম বেশি কয়েকটা ওয়ার্ড খুব নিউ মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। অ্যান্টোনিমের মধ্যে অনেস্টি, ফেয়ারনেস, সিনসিয়ারিটি, স্ট্রেট ফরওয়ার্ডনেস, ট্রুথ। নেমোনিক কি? টি থেকে চিট, আর ক্যানারি ইজ ক্যানারি। তো ক্যানারি মিনস একটা বার্ডের নাম। সো যদি কোনো চিটিং, ক্যানারি ট্রিক্স পিপল, কোনো একটা যদি পাখি কোনো কিছু ট্রিক্স করে মানুষকে বোকা বানায়, তো সেটা থেকে তোমরা মনে রাখতে পারো। এক্সাম ট্রিক, হাই লেভেল ওয়ার্ডস, চিকানরি একটা মানে বেশ আনকমন ওয়ার্ড মনে হচ্ছে তোমাদের শুনে। কমেন্ট করো কোন ওয়ার্ড, এই পুরো সিরিজটা দেখার পর কমেন্ট করবে কতগুলো ওয়ার্ড তোমরা জানতে, আর কতগুলো ওয়ার্ড তোমরা নতুন জানলে। তো একটা হাই লেভেল ওয়ার্ড যেটা আমাদের সিনোনিম অ্যান্টোনিমেই ম্যাক্স টাইম এসে থাকে। আর টেস্ট কম্প্রিহেনশনেও তোমরা এই ওয়ার্ডটা দেখতে পারো, বিভিন্ন পলিটিক্যাল বা কোর্টরুম ড্রামা, বা যদি কম্প্রিহেনশনটা কোনো পলিটিক্যাল টাইপের কোনো পাসেজ থেকে তোলা হয়, তাহলে এই ওয়ার্ডটা আমরা দেখে থাকতে পারি। তো নেক্সট বলেছে, আচ্ছা এখানে যেমন আমরা এআই তে সেন্সিওর দেখেছি, সিক্যানরি যেমন হচ্ছে এই লোকটা যেরকম বিভিন্ন ট্রিক করে আমাদের করছে। তো ছবিগুলো যদি ভালো করে তোমরা দেখো, আমি হয়তো ছবিটা অতটা তোমাদের ডিসক্রাইব করব না, কারণ ছবি তোমরা দেখে নিজেরই বুঝতে পারবে, কিন্তু ছবিটা আমি দিয়েছি সেইভাবেই এক্স্যাক্টলি, যাতে তোমরা মনে পড়ে যে এই ওয়ার্ডটা তোমরা দেখলেই যাতে এই ছবিটা মনে পড়ে। অনেক সময় হয় না যে আমাদের লেখা অতটা থিওরি অনেক সময় অনেক কিছু মনে পড়ে না, কারণ আমরা অনেক কিছু পড়ি না। তো অনেক সময় আমরা যদি কোনো ফটোগ্রাফিক ওয়েতে পড়ে থাকি, তো আমি এই জন্য এই মেথডটাকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা হয়তো কম বেশি অন্য কোনো ইউটিউব চ্যানেলে হয়তো দেখতে পাবে না। তো আমি এই ট্রিকটা তোমাদের জন্য, তোমাদের মনে রাখার জন্য আমি এনেছি, একটা এআই ইমেজেও এনেছি, নেমোনিক্সও এনেছি, যাতে তোমরা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে কোয়ালেসেন্স।
কোয়ালেসেন্স মানে হচ্ছে টু কাম টুগেদার টু ফর্ম ওয়ান মাস অর হোল, মানে টু ইউনাইট করা, মানে ছোট ছোট পার্টস যখন একসাথে জুড়ে একটা গোটা বড় জিনিস তৈরি করছে, ইউনাইট হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে। সিনোনিম হচ্ছে ইউনাইট, মার্জ, কম্বাইন, ফিউজ, ইন্টিগ্রেট, অ্যামালগামেট। অ্যামালগামেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমের মধ্যে সেপারেট, ডিভাইড, স্প্লিট, ডিসইন্টিগ্রেট, ডিসপার্স। ডিসপার্স হয়, কিন্তু মোটামুটি আমরা এই ওয়ার্ডগুলো জেনে থাকি, জানি। অ্যান্টোনিম হয়ে গেল। নেমোনিক্স এর মধ্যে কো মানে আমরা যেমন বলি কোঅপারেশন, কোঅপারেটিভস অর টুগেদার, কো মানে টুগেদার, আর অ্যালেন্স মানে সাউন্ড লাইক অ্যালিস, তো অ্যালেস থেকে অ্যালিস, তো কোলেস থেকে হচ্ছে টু অ্যালিস কামিং টুগেদার। কোয়েলেসেন্স, সরি আমি ভুল উচ্চারণ করেছিলাম, এটা হচ্ছে কোলেস, কোলেস, তো অ্যালেস থেকে অ্যালিস, তো টু অ্যালিস কামিং টুগেদার। এক্সাম ট্রিক যেরকম ক্লোজ টেস্টে আসতে পারে, কোনো ধরো গ্রুপ বোঝাতে, আইডিয়া বোঝাতে, পলিটিক্যাল পার্টি একসঙ্গে যখন মার্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা দেখতে পারি। তো অনেক সময় কম্বাইন ওয়ার্ড, কিন্তু কম্বাইন ওয়ার্ডটা আমরা কি বলে থাকি, কম্বাইন ওয়ার্ডটা অতটা মানে ভারী বা অত ডেপথ আমাদের করে না, যতটা আমাদের কোলেস ওয়ার্ডটা আমাদের অত ডেপথ বা গুরুত্বপূর্ণ, গুরুত্ব বোঝায়। এখানে ছবিতে যেমন দেখতে পাচ্ছ যে বিভিন্ন ছোট ছোট পার্টস একসাথে মিলে একটা বড় একটা সার্কেল তৈরি করেছে, ইউনাইট হয়েছে, লার্জেস্ট সাম তৈরি করেছে। নেক্সট হচ্ছে কোজেন্ট। কোজেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, লজিক্যাল অ্যান্ড কনভিন্সিং। যখন কোনো একটা ধরো কেউ কিছু একটা সম্পর্কে যখন কোনো টপিক নিয়ে যখন কথা বলছে, তখন তার টপিকটা যাতে একদম লজিক্যাল ওয়েতে একদম ক্লিয়ার পয়েন্ট টু পয়েন্ট যদি হয়ে থাকে, আমরা ধরো কোনো একটা টপিকে আমি কথা বলছি, সেটা একদম রাদার ভেরি ডেসক্রিপটিভ, ভীষণ ডেসক্রিপটিভ যদি আমার হয়ে যায়, এই যেমন ধরো আমি এখানে স্লাইডে ধরো আমি কোজেন্ট মানে নিয়ে প্রচুর জিনিস তোমাকে ডিটেলস একসাথে দিলাম, ডিটেলস তো তোমরা অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু আমি সেখান থেকে কি করলাম, শুধু জিস্ট বা যেগুলো আমার অ্যাকচুয়ালি এক্সাম রিলেটেড, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো শুধু আমি তোমাকে এই স্লাইডে দিচ্ছি। তো সেটা হচ্ছে তোমার একদম ক্লিয়ার, লজিক্যাল আর কনভিন্সিং, যাতে তোমরা এই ওয়ার্ডটা দেখার পর তুমি যখন এই স্লাইডে দেখো, তোমার নেসেসারি যা যা তোমার এক্সামের জন্য দরকার সেটুকুই পাচ্ছ। সেটা সিনোনিমের মধ্যে কনভিন্সিং, কম্পেলিং, পারসুয়েসিভ, ফোর্সফুল, পোটেন্ট। অ্যান্টোনিমের মধ্যে উইক, আনকনভিন্সিং, ফিবলি, ফ্লিমজি, ইনএফেক্টিভ। ইম্পর্টেন্ট। নেমোনিক্স এর মধ্যে তুমি মনে রাখতে পারো কো, ওয়েট, এটা তোমার হ্যাঁ আগেরটার মতনই, কো যেমন একসাথে, অ্যান্ড জেন্ট ইজ জেন্টলম্যান। সো যখন কোনো একজন জেন্টলম্যান খুব কনভিন্সিং ওয়েতে স্পিচ প্রোভাইড করে, তখন সে তাকে আমি বলতে পারি কোজেন্ট স্পিচ। তো এক্সাম ট্রিকের মধ্যে হচ্ছে খুব আসে যেটা ফ্রিকুয়েন্টলি ইউজড উইথ দ্য কোজেন্ট আর্গুমেন্ট অর কোজেন্ট রিজন। অ্যান্টোনিম উইক অর ফিবলের অপোজিট হিসেবে আসতে পারে। ধরো কোনো একটা কম্প্রিহেনশনে এলো যে হি গেভস আ কোজেন্ট আর্গুমেন্ট অর দ্য কোজেন্ট রিজন, দিস ইজ দ্য কোজেন্ট রিজন, তো মানে হচ্ছে যে রিজনটা প্রোভাইড করেছে বা যে আর্গুমেন্টটা প্রোভাইড করেছে সেটা খুবই ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল এবং কনভিন্সিং। যেমন এখানে তোমার ছবিতে দেখতে পাচ্ছ যে এসএসসি এক্সামের যে আমি কিভাবে পড়তে হবে, তা কিভাবে সাকসেস আনতে পারবে, যে যেরকম আমরা জানি যে নট দ্য হোল সিলেবাস আমাদের পড়তে হবে, স্মার্ট ওয়েতে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার লজিক আমাদের জানতে হবে কোনো কিছু টপিক সম্পর্কে পড়ার আগে, তারপর সেটাকে স্ট্রং রিজন, সাউন্ড এভিডেন্স এগুলো সম্পর্কে জানলে তবে আমার সেটা কনভিন্সিং হচ্ছে। নেক্সট হচ্ছে কমেন্সুরেট। কমেন্সুরেট মানে হচ্ছে করসপন্ডিং ইন সাইজ, ডিগ্রি অর প্রপোর্শন, ইকুয়াল ইন মেজার, মানে যখন কোনো দুখানা দুদিকের জিনিস যখন আমার কি হচ্ছে করসপন্ডিং ইন সাইজ মানে ব্যালেন্স হচ্ছে, ডিগ্রি ওর 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 কম্পেয়ারে এইটা, এর কম্পেয়ারে ওইটা, তো সেইটা। সিনোনিমসে যেমন প্রপোর্শনেট, ইকুইভ্যালেন্ট, আমরা বলি না এই জিনিসটা ইকুইভ্যালেন্ট টু দ্যাট, তো করেসপন্ডিং, কম্পেয়ারেবল, ম্যাচিং, তো এই ওয়ার্ডগুলো আমাদের সিনোনিম হিসেবে যাচ্ছে। অ্যান্টোনিমস এর মধ্যে ডিসপ্রপোর্শনেট, আনইকুয়াল, মিসম্যাচড, ডিসসিমিলার, ইনকমেন্সুরেট, তো কমেন্সুরেট অপোজিট ইনকমেন্সুরেট, তো এই ওয়ার্ডটা কমেন্সুরেটের অ্যান্টোনিম হিসেবে দেওয়ার চান্স অনেক বেশি, অনেক কম, তো তাও এই ওয়ার্ডটা আছে সেই জন্য দিয়েছি। নেমোনিক্স এর মধ্যে যেমন কম, লাইক উইথ, অ্যান্ড মেনসুরেট ইজ মেজার, তো উইথ দ্য সেম মেজার, মানে যখন আমরা কোনো কিছু দুটো জিনিসকে মানে আমরা ব্যালেন্স করে বা প্রপোর্শনেটলি আমরা মেজার করছি। এক্সাম ট্রিক হচ্ছে অনেক সময় কমেন্সুরেট উইথ হিসেবে আমরা
এই জিনিসটা দেখতে পারি। ক্লোজ টেস্টে আসে খুব, যে অথবা কমেন্সুরেটের পরে কোন প্রিপোজিশন বসবে, তো সেই ক্ষেত্রে আমাদের আসে। ছবিতে দেখতে পাচ্ছ যেরকম যে এই যে এত অ্যাচিভমেন্ট করেছে, সেই অ্যাচিভমেন্টের প্রপোর্শনে আমার রিওয়ার্ড কতটা গেইন করব, তো সেইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট বা কমেন্সুরেট বুঝিয়েছে। নেক্সট হচ্ছে কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে হচ্ছে সেলফ স্যাটিসফাইড অ্যান্ড আনঅ্যাওয়্যার অফ পটেনশিয়াল ডেঞ্জার্স অর ডেফিসিয়েন্সিস। মানে হচ্ছে যখন কোনো কিছু সম্পর্কে আমি খুব মানে আমি ভীষণ সেলফ স্যাটিসফাইড, যে আমি জানি না যে আমার কি ডেঞ্জার হতে পারে বা আমার কি কমতি আছে, সেটা আমি না জেনে আমি জানি আমি ঠিক আছে, আমি যতটা খাচ্ছি আমি এনাফ, সেরকম ব্যাপার। তো এরকম নয় যে ভাবনা চিন্তা অত করতে যে এরপরে কি হবে, কি করব, এরপর আমার কি হতে পারে, এটা যদি আমি ফেল করি তাহলে কি হবে, আদৌ ফেল করবো কিনা, এসব না। আমি যতটা খাচ্ছি ইটস ওকে। সিনোনিমস এর মধ্যে হচ্ছে স্মার্ট, যেমন আমরা খুব এখন ইউজ করে থাকি স্মার্ট ফেস। সো সেলফ স্যাটিসফাইড, কনসিটেড, কন্টেন্টেড ইন আ ব্যাড ওয়ে। কন্টেন্টেড ওয়ার্ডটা ব্যাড ওয়েতে যখন আমরা ইউজ করি, অ্যান্ড প্লিজড। অ্যান্টোনিমের মধ্যে ডিসস্যাটিসফাইড, হাম্বল, ইনসিকিউর, কনসার্নড অ্যান্ড অ্যাংসাস। নেমোনিক্স এর মধ্যে মনে রাখতে পারো কম মানে উইথ, অ্যান্ড প্লেসেন্ট মানে প্লিজ সেন্ট। এইভাবে প্লেসেন্ট যদি মনে রাখো প্লিজ সেন্ট হিসেবে, লাইক অলরেডি পাস্ট সো স্টপ ওয়ার্কিং। লাইক যখন হচ্ছে যে আমার এই এটা হয়ে গেছে, ধরো কোনো একটা এক্সামের পর আমার যখন এক্সাম হয়ে গেল, এখন যে আমার তো এখন কাছাকাছি কোনো এক্সাম নেই, সো আমি এখন কন্টেন্টেড, মানে আমার দরকার নেই এখন পরের লেভেলের জন্য পড়া, তো সেইটা। এক্সাম ট্রিক হচ্ছে কমনলি কনফিউজড উইথ দ্য কমপ্লেসেন্ট, যেটা হচ্ছে COMPLAISANT, যেটা মানে হচ্ছে উইলিং টু প্লিজ। তো এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটা গুলিয়ে ফেলো না। এসএসসি লাভস দিস কনফিউশন ট্র্যাপ। আর নেগেটিভ কনেকশন হচ্ছে লেজিনেস ফ্রম ওভার কনফিডেন্স, যেটা নেগেটিভ ওয়েতে যদি আমরা এই ওয়ার্ডটা বলে থাকি, সেটা হচ্ছে যে ওভার কনফিডেন্সের ফলে যদি আমাদের লেজিনেস আসে, লাইক আমার দরকার নেই এটা প্র্যাকটিস করা, বা আমি এমনিতেই খুব ভালো, তো আমার দরকার নেই প্র্যাকটিস করা, অনেকে থাকে না ওভার কনফিডেন্ট, তো সেইটা বোঝাতে নেগেটিভ সেন্সে আমরা এই ওয়ার্ডটাও ইউজ করতে পারি। নেক্সট বলেছে কনসিলেট বা কনসিলিয়েট। তো মিনিং হচ্ছে টু স্টপ সামওয়ান ফ্রম বিং অ্যাংরি, টু উইন ওভার অর অ্যাপিজ। ধরো কেউ খুব রেগে যাচ্ছে কোনো জিনিসের সম্পর্কে, তো তাকে না রাগিয়ে তাকে শান্ত করা, তো সেটা। সিনোনিমস এর মধ্যে অ্যাপিজ, প্যাসিফাই, প্ল্যাকেট, মলিফাই, সুথ, রিকনসাইল। এর মধ্যে প্যাসিফাই, মলিফাই খুব ইম্পর্টেন্ট, প্ল্যাকেটও ইম্পর্টেন্ট, অ্যাপিজও ইম্পর্টেন্ট। সুদ ওয়ার্ডটা আমরা জানি সুদিং ওয়েদার, আমরা বলি না সুদিং সং। আর রিকনসাইল মানে একদম দুজনের মধ্যে কোনো ঝামেলা হলে সেটা মিটমাট করিয়ে নেওয়া, রিকনসাইল, তো সেটাও আমরা জানি। অ্যান্টোনিমস এর মধ্যে প্রোভোক, অ্যাঙ্গার, অ্যাগ্রাভেট, অ্যান্টাগোনাইজ, ইনফ্লেম। তার মধ্যে অ্যাগ্রাভেট ওয়ার্ডটা ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোক্যাব। অ্যান্টাগোনাইজও সেম। তো প্রোভোক, অ্যাঙ্গার মানে কাউকে শান্ত করার অপোজিট কি হবে, তাকে আরো রাগিয়ে দেওয়া। ইনস্টিগেট করা আর একটা ওয়ার্ড ভালো, ইনস্টিগেট করা, তো সেইটা। নেমোনিক্স এর মধ্যে হচ্ছে কনসিলি, লাইক কাউন্সিল আর এট। দ্য কাউন্সিল ইটস টুগেদার টু মেক পিস। যদি ধরো যে কাউন্সিল মানে কি, তো কাউন্সিল মিনস হচ্ছে অনেক গ্রুপ অফ পিপল একসাথে কোনো অফিসিয়াল জায়গায়, তারা যদি একসাথে বসে খায়, তো তার মানে কি তারা নিজেদের মধ্যে মিটমাট করিয়ে নিয়েছে। এক্সাম ট্রিক হচ্ছে অফেন পেয়ার্ড উইথ অ্যাপিজ অর প্ল্যাকেট অ্যাজ সিনোনিম। তো সিনোনিম জিজ্ঞেস করে অনেক সময়, কনসিলিয়েটের সিনোনিম কি, অ্যাপিজের সিনোনিমের মধ্যে তোমার 4টে অপশনের মধ্যে কনসিলিয়েট থাকতে পারে, প্ল্যাকেট থাকতে পারে। অ্যান্টোনিমের মধ্যে প্রোভোকের অপোজিট জিজ্ঞেস করতে পারে, তো এইভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট বলেছে কনভলিউটেড। কনভলিউটেড মানে এক্সট্রিমলি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট টু ফলো। যখন ধরো কোনো কিছু একটা খুব কমপ্লেক্স টপিক, বা কোনো একটা ধরো স্টোরি বলছে, কোনো কিছু একটা আর্গুমেন্টস হচ্ছে, সেটা যখন তোমার মনে রাখতে বা সেটাকে লিঙ্ক করতে, লজিক দিয়ে ভাবতে বা ম্যাচ করতে যখন খুব প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি কনভলিউটেড। সিনোনিমের মধ্যে কমপ্লিকেটেড, ইন্ট্রিকেট, ট্যাঙ্গেলড, লাবাইরিদান অ্যান্ড বাইজান্টাইন। বাইজান্টাইন আমি বি সিরিজে ছিল ওয়ার্ড, আর বাইজান্টাইনের সিনোনিমও তোমার কনভলিউটেড হবে।
তো কমপ্লিকেটেড, ইন্ট্রিকেটেড, ট্যাঙ্গেল, লাবারিদান, এগুলো সব কটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সিনোনিমস। অ্যান্টোনিমস এর মধ্যে সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, ক্লিয়ার, ডিরেক্ট, আনকমপ্লিকেটেড। তো আমি এখানে বলতে পারি যে অ্যান্টোনিমের থেকে সিনোনিম দেওয়াই বেশি চান্স নেমোনিক্স এর মধ্যে। অথবা যদি কনভলিউটেড মানেটাই তুমি যদি না জানো, সেক্ষেত্রে ধরো একটা তোমার অ্যান্টোনিম, একটা ইজি, এর মধ্যে তো তোমার সবকটাই তোমার ইজি অ্যান্টোনিম, তার মধ্যে ধরো তোমার বললো যে ক্লিয়ারের অপোজিট বলো, চারখানা অপশন, এরকম কনভলিউটেড, তার সাথে আরো অন্য অন্য কিছু একটা ভোকাব দিয়ে দিল। তো কনভলিউটেড এর মানে তোমাকে জানতে হবে, তবে তো তুমি অ্যান্টোনিম বার করবে। তো নেমোনিক্স এর মধ্যে যেমন কনভলিউটেড, রোলড আপ, সো রোলড আপ ইন আ কমপ্লেক্স বল। তো ডেসক্রাইব প্লটস, কোনো কিছু ধরো এক্সাম ট্রিকে আসে হচ্ছে কোনো ডেসক্রাইব কোনো প্লট বোঝাতে, লিগাল জার্গন বা এক্সপ্লানেশন বোঝাতে, সেটা যদি খুব কমপ্লিকেটেড টপিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কনভলিউটেড ওয়ার্ডটা ইউজ করি। ইনভলভড এর সাথে অনেক সময় গুলিয়ে যায়, কারণ ইনভলভড, কনভলিউটেড দুটো ওয়ার্ডের মধ্যে একটু কাইন্ড অফ সিমিলারিটি আছে। আর বাইজান্টাইন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি খুব ভালোবাসে, যেটা ওই যে কারণে আমি বি সিরিজে দিয়েই দিয়েছি। আর তুমি যদি সি সিরিজের আগে এ আর বিটা চেষ্টা করবে দেখার। তো বাইজান্টাইন ওয়ার্ডটা এসএসসি খুব ভালোবাসে। ছবিতে এখানে দেখতে পাচ্ছ যেমন ছেলেটার হার্ড টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছে না, খুব একদম খুব সমস্যা হচ্ছে যে কিরকম, যেরকম ধরো আমাদের এসএসসি এক্সাম যখন আমরা প্রিপারেশন স্টার্ট করি, তখন হিউজ সিলেবাস থেকে আমরা ভাবি যে কোত্থেকে শুরু করব, এত বড় সিলেবাস কি করে করব, কোনটা আগে করব। তো ধরো কেউ যদি গাইড করে দেয় যে এই এই জিনিসগুলো পড়তে হবে, এইগুলো পড়তে হবে, তবে আমরা কি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একদম সিম্পল ওয়েতে পড়তে পারি। তাহলে হয়তো আমাদের যখন আগে থেকে কোনো কিছু এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তো আমরা এখনো পর্যন্ত কি করলাম, 10খানা ওয়ার্ড শিখেছি, 10খানা ভোকাব শিখেছি। এটা হচ্ছে এবার কুইক রিভিশন সিট। তাড়াতাড়ি দেখে নাও যে আমি একটা ওয়ান লাইন নেমোনিক্স, ইজি অ্যান্টোনিম, ইজি সিনোনিম গুলো দিয়েছি, যাতে চট করে তোমরা এখানে রিভিশন করতে পারো। তো এটা আমি বলছি না, এগুলো নিজে পড়ে নিও অ্যান্ড টেক আ স্ক্রিনশট অ্যান্ড রিভাইজ ইট। নেক্সট হচ্ছে কুইক কুইজ সেট। আগে যে 10খানা তোমরা পড়লে, সেই 10খানাই তোমরা এবার দেখো বলতে পারছো কিনা, যে ক্যাকোফোনির মানে কি, সিনোনিম কি, ক্যাপ্রিসিয়াস এর সিনোনিম কি, সেন্সিওরের সিনোনিম কি। এটা যদি বলতে পারো, এটাকে আমাকে কমেন্টে জানিও। স্কোর বলো যে তোমরা 10-এর মধ্যে কত পেলে। গোয়িং ফরওয়ার্ড, এবার হচ্ছে এক্সাম ফ্রিকোয়েন্সি হিসেবে আমি সাজিয়েছি যে এই 10খানা ওয়ার্ডের মধ্যে কোন এক্সামে কোন ওয়ার্ডটা আমাদের বেশি পিওয়াইকিউ তে এসেছে এবং আসার চান্স আছে ইন দ্য ফিউচার এক্সামস। লাইক কেকোফোনি হচ্ছে যারা সিজিএল এ খুব ভালোবাসে, ব্যাংকিং এ মিডিয়াম লেভেল, এনটিপিসি তেও মিডিয়াম, ডিফিকাল্টি হচ্ছে মডারেট। ইটস নট ভেরি হার্ড ওয়ার্ড অর নট আ সিম্পল ওয়ার্ড। হতে পারে তোমার কাছে এখন সিম্পল, যারা এসএসসি প্রিপেয়ার করছে, কেকোফোনি ইজ ভেরি সিম্পল ওয়ার্ড অ্যাকচুয়ালি, কিন্তু যারা নিউ প্রিপারেশন করছো হয়তো তোমরা নাও জানতে পারো। সো দ্য ডিফিকাল্টি ইজ মডারেট। আর এসএসসি অ্যাকচুয়ালি বেশি ভালোবাসে এটা। ক্যাপ্রিসিয়াস সিজিএল এ আসে, ব্যাংকিং এও আসে, এনটিপিসি তে মিডিয়াম মডারেট লেভেল, সেন্সিওর ভেরি হাই, সেন্সিওর ওয়ার্ডটা ভীষণ ভীষণ আসে সিজিএল এ। অ্যান্ড নট অ্যাকচুয়ালি সিজিএল, আমি সিজিএল বেস্ট করে পড়াই বলে আমি অনলি সিজিএল দেখিয়েছি, নয়তো এসএসসির এক্সামে তোমার কম বেশি দেখবে গুরুত্ব ওই রকমই থাকে। তো এই পুরোটা তোমরা দেখে নিও যে কোন 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 এক্সামে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি সেই এক্সামের জন্য প্রিপেয়ার হও, তার আগে এই লেভেলে এই ওয়ার্ডগুলো দেখে স্পেসিফিক্যালি সেইগুলোর ওপর জোর দিতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো সবগুলোই দেখে যেতে। গোয়িং ফরওয়ার্ড, নেক্সট হচ্ছে আমরা 11 ওয়ার্ড হচ্ছে corroborate. Corroborate means to confirm or give support to a statement, theory or finding. Corroborate মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু একটা কেউ কিছু থিওরি বা স্টেটমেন্ট দিয়েছে, যখন সেটাতে আমরা সাপোর্ট করছি। সিনোনিম হচ্ছে কনফার্ম, ভেরিফাই, সাবস্ট্যান্সিয়েট, অথেন্টিকেট, ভ্যালিডেট, সাপোর্ট। ভ্যালিডেট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কনফার্ম, ভেরিফাই এগুলো তো আমাদের কমন ওয়ার্ড। সাবস্ট্যান্সিয়েট, অথেন্টিকেট এই ওয়ার্ড গুলো আমরা জানি, কিন্তু মনে রাখবে যে কর্পোরেট মানে হচ্ছে এটা। অ্যান্টোনিমস এর মধ্যে কন্ট্রাডিক্ট, রিফিউট, ডিসপ্রুভ, রিবার্ট, ইনভ্যালিডেট, ডিনাই। নেমোনিক্স হচ্ছে করো ওয়ার্ডটা অনেক সময় কোর থেকে, অ্যান্ড বোরেট লাইক বারো,
তো দ্য কোর ট্রুথ ইজ borrowed টু কনফার্ম সামথিং। তো কি বলেছে যে এই হিসেবে তোমরা নেমোনিম মনে রাখতে পারো যে অ্যাকচুয়াল যে কোনো টপিকের যে অ্যাকচুয়াল যে কোর ট্রুথ সেটা তোমার চাপা দেওয়া হয়েছে কোনো কিছুকে যাতে সেই টপিকটা কনফার্ম হয়, তো সেইটা। এক্সাম ট্রিক হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাপিয়ার্স ইন রিডিং কম্প্রিহেনশন। কর্পোরেট ওয়ার্ডটা তোমরা কম বেশি কম্প্রিহেনশনে দেখতে পাবে। ধরো কোনো সায়েন্টিফিক রিসার্চ টাইপের কোনো প্যাসেজ তুলে দিয়ে ধরেছে, কোনো বা লিগাল কোনো প্যাসেজ তুলে ধরেছে, সেখানে আমরা কর্পোরেট ওয়ার্ডটা দেখতে পাই। অফেন পেয়ার্ড উইথ দ্য সাবস্ট্যান্সিয়েট ওয়ার্ড, তার সাথে সিনোনিম, সাবস্ট্যান্সিয়েটের সিনোনিম অথবা রিফিউটের অ্যান্টোনিম কোয়েশ্চেন, টাইপ অফ কোয়েশ্চেনে আমরা কর্পোরেট ওয়ার্ডটা দেখতে পাই। যেমন হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছি একটা সিচুয়েশনে যে স্টেটমেন্ট বলেছে দ্য ক্যাট এট দ্য কেক, তো বেড়ালটা কেকটা খেয়েছে, তো সেটার উপর বিভিন্ন ধরনের এবার প্রমাণ জোগাড় করতে হবে। তো এই সমস্ত মিলে প্রমাণ মিলে তখন আমার স্টেটমেন্টটা যদি আমার প্রুভড হয় তাহলে সেটা সেইটাকে আমরা বলে থাকছি কর্পোরেট। নেক্সট হচ্ছে কারসারি। কারসারি মিনস hasty and therefore not through or detailed, superficial। অনেক সময় হয় না যে আমাদের সময় কম, সময় কম তো ওপর কোনো একটা জিনিস দেখে নিয়ে পরের দিকে চলে যাওয়া, কুইক কাজ এরকম। তো অনেক সময় ইন ডেপথ আমরা যদি কাজ না করি, অনেক সময় আমরা বলতে পারি যে এটা ধরো রিভিশন শিট যেরকম। এখন যখন তোমাদের কাছে টাইম আছে তো আমি বলবো যে তোমরা পুরো ভিডিওটাকে ভালো করে আমার লেকচারটা পুরোটা দেখো, তারপর বলবো যে তুমি রিভাইসের জন্য এই পিডিএফটা ভালো করে দেখো। নেক্সট লাস্ট বলবো যে যদি এক্সাম দিতে যাচ্ছ তখন পুরো ডিটেলসটাকে না দেখে যে শর্ট যে রিভিশন সিট আছে সেইগুলো দেখে যাওয়া। জাস্ট মানে কি একটা সিম্পল সিনোনিম অ্যান্টোনিম, এটা ওই যে তাড়াতাড়ি দেখার জন্য যেইটা সেইটাকে আমরা বলবো কারসারি। সিনোনিমের মধ্যে ব্রিফ, হাস্টি, সুপারফিশিয়াল, পারফাংশনারি অ্যান্ড কুইক অ্যাজ ওয়েল, ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। অ্যান্টোনিমস এর মধ্যে থরো, মেটিকুলাস, ইম্পর্টেন্ট, ডিটেইলড, এক্সহস্টিভ, কেয়ারফুল, পেনস্টেকিং, তো এগুলো। নেমোনিক্স এর মধ্যে হচ্ছে কারসারি ওয়ার্ডস লাইক কার্স আর সরি, ইউ সে কুইক সরি বিকজ ইউ ডিড আ হাস্টি জব। মানে ধরো কোনো কিছু কোথাও একটা ট্রেন ধরার তারা আছে, কাউকে ধাক্কা দিয়ে দিলে বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে বলে সরি বলে ছুটে বেরিয়ে গেলাম, লাইক আমার ট্রেনটা ছুটে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কারসারি সেইভাবে নেমোনিক্সটা মনে রাখতে পারি। এক্সাম ট্রিক হচ্ছে often appears in close text describing a quick glance or review। তো যদি আমরা কোনো কিছু প্যাসেজে দেখি যে কুইক গ্ল্যান্স বোঝাতে বা কোনো রিভিউ বোঝাতে, সেক্ষেত্রে কারসারি ওয়ার্ড ইউজ করি। অ্যান্টোনিম যেমন মেটিকুলাসের অ্যান্টোনিম বা থরোর অ্যান্টোনিম হিসেবে আমরা কারসারি ওয়ার্ডটা এক্সামে দেখে থাকতে পারি। এখানে যেমন দেখছি যে এক্সামে যাওয়ার আগে সঙ্গে সঙ্গে হিস্ট্রি নোটসটা একদম সঙ্গে সঙ্গে পাতার পর পাতা উল্টে 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 দেখে চলে যায় কুইক, তো সেটা হচ্ছে কারসারি। নেক্সট হচ্ছে কলেরিক। কলেরিক মিনস হচ্ছে ইজিলি অ্যাঙ্গার্ড, ব্যাড টেম্পার্ড, কেউ যদি খুব সহজেই রেগে যায় সেটাকে বলা হয় কলেরিক। সিনোনিম ইরিটেবল, অ্যাংরি, হট টেম্পার্ড, irascible, tasty and cantankerous। এগুলো প্রতিটা সিনোনিম ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমের মধ্যে কাম, প্লাসিড, পেশেন্ট, কম্পোস্ট, ইজি গোয়িং, সিরিন। অ্যান্টোনিমস আর বোথ ইম্পর্টেন্ট। নেমোনিক্স এর মধ্যে ধরো কলেরিক মানে হচ্ছে কলার সিক, a person with a tight collar gets sick of everything and becomes angry। মানে গলায় ধরো আমাদের কোনো কিছু টাই বা টাই আপ করা আছে, তখন আমাদের কি হয়, সাফোকেট হয়, তো তার ফলে কি হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এবং তার ফলে আমরা রেগে যাচ্ছি, তো সেইটা। এক্সাম ট্রিক যেমন comes from the old four humors theory like choleric, yellow bile, angry। কলেরা থেকে যেমন yellow bile হয়েছে, angry হয়েছে। এসএসসি likes this word for describing temperament। মানে কোনো কিছু ধরো সম্পর্কে কোনো কিছু ইরিটেটিং কোনো সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা এই কলেরিক ওয়ার্ডটা ইউজ করতে পারি, ভালো কথা ওয়ার্ড যদি ইউজ করে। আর কনফিউশন হয় হচ্ছে bilious ওয়ার্ড থেকে, যেটা মানেও হচ্ছে ইরিটেবল, কিন্তু এই ওয়ার্ডের সাথে কলারিকের ওয়ার্ডের একটা লিঙ্ক আপ আছে। যেমন এটা যে কোনো খুব তাড়াতাড়ি লেগে যায়, ধর পেন্সিল ভেঙে গেছে কিছু লেখার সময়, সঙ্গে সঙ্গে একদম একদম কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, একদম রেগে লাল হয়ে গেছে, সেটা। নেক্সট বলেছে সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট মানে ভ্যারি অ্যান্ড আনউইলিং টু টেক রিস্ক, কশাস অ্যান্ড কেয়ারফুল। যখন কোনো এক ব্যক্তি খুব একটা রিস্ক নিতে পছন্দ করে না, সবসময় সচেতন থাকে, তো সেই রকম ব্যক্তিকে আমরা বলে থাকি সার্কামস্পেক্ট। সিনোনিম কশাস, ওয়ারি, প্রুডেন্ট, ভিজিল্যান্ট,
কেয়ারফুল, ডিসক্রিট, ভেরি ইম্পর্টেন্ট সিনোনিমস। অ্যান্টোনিমস এর মধ্যে রেকলেস, র্যাশ, কেয়ারলেস, ইমপ্রুডেন্ট, হিডলেস, বোল্ড। নেমোনিক্স এর মধ্যে মনে রাখতে পারি যে সারকাম, যেমন সার্কামস্ট্যান্সেস বলি বা সার্কামফারেন্স বলি, তো সারকাম মানে অ্যারাউন্ড, অ্যাসপেক্ট মানে লুক, চারিদিকে দেখা। তো লুকিং অ্যারাউন্ড কেয়ারফুলি বিফোর অ্যাক্টিং, যখন কোনো ব্যক্তি বা আমরা যখন বলি কোনো কশাস, তার মানে কি চারপাশটা আমরা ভালো করে দেখে নিই, ইন্সপেক্ট করে নিই। তো সেই হিসেবে আমরা মনে রাখতে পারি ইন্সপেক্ট থেকে সার্কামস্পেক্ট, চারিদিক দেখছি সেটা। এক্সাম ট্রিক যেমন কনফিউশন হয় হচ্ছে সাসপিশিয়াস থেকে। সাসপিশিয়াস মানে হচ্ছে কোনো একটা নেগেটিভ জিনিস যখন আমরা কিছু সম্পর্কে সন্দেহ করি, সেটা হচ্ছে সাসপিশিয়াস। আর সার্কামস্পেক্ট অ্যাকচুয়ালি পজিটিভ সেন্সে, কোনো জিনিসের মধ্যে কিছু খারাপ বা সন্দেহজনক আছে তখন সেটাকে আমরা বলে থাকি সাসপিশিয়াস। সার্কামস্পেক্ট মানে হচ্ছে পজিটিভলি, মানে আমরা চারদিকটা দেখে শুনে যাচ্ছি, তো সেইটাকে আমরা সার্কামস্পেক্ট হিসেবে ইউজ করি। র্যাশের অপোজিট হিসেবে অনেক সময় কোয়েশ্চেনে দিয়ে থাকে। তো এইটা, যেমন এই ব্যক্তি চারিদিকটা ভালো করে দেখে কশিয়াসলি যাতায়াত করছে। নেক্সট হচ্ছে কালমিনেশন, মিনস দ্য হাইয়েস্ট অর ক্লাইম্যাক্টিক পয়েন্ট অফ সামথিং, দ্য ফাইনাল রেজাল্ট। যখন কোনো কিছু সম্পর্কে একদম ফাইনাল রেজাল্টে গিয়ে পৌঁছাচ্ছি, হাইয়েস্ট পিকে গিয়ে পৌঁছাচ্ছি, সেটাকে আমরা বলে থাকি কালমিনেশন। সিনোনিম যেমন ক্লাইম্যাক্স, যেমন মুভিতে যখন একদম লাস্ট যে সিনটা হয়, যেখানে কোনো ধরো যখন কোনো থ্রিলার হচ্ছে সেখানে সেইটা অ্যাকচুয়ালি ডিসক্লোজ হচ্ছে, তো সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলি, বা কোনো অ্যাকশন সিন যেটা, সেটা ক্লাইম্যাক্স। পিক, জেনিথ, অ্যাপেক্স, সামিট, পিনাকল, কনক্লুশন, এই ওয়ার্ডগুলো হচ্ছে কালমিনেশনের সিনোনিম। অ্যান্টোনিমস এর মধ্যে নাদির, বটম, লোয়েস্ট পয়েন্ট, বিগিনিং, স্টার্ট, অরিজিন। নেমোনিমস যেমন কালমিন লাইক ক্লাইম্বিং লাগছে, আর এশন লাইক কোনো একটা প্লেস। তো আমি যখন কোনো জায়গায় ক্লাইম্বিং করছি একদম রিচ পয়েন্টে, হাইস্ট পয়েন্টে, তো সেটা হচ্ছে কালমিনেশন। এক্সাম ট্রিক হচ্ছে অফেন ইউজড উইথ কালমিনেশন অফ ইয়ার্স অফ এফোর্ট। অনেক সময় এইভাবে কোয়েশ্চেনটা আসে, কালমিনেশন অফ ইয়ার্স অফ এফোর্ট মানে হচ্ছে যে এতদিনের প্রচেষ্টায় সে একদম পিকে পৌঁছেছে। আর অ্যান্টোনিম, নাদিরের অ্যান্টোনিম হিসেবে কিন্তু এসএসসি আসে, খুব ভালোবাসে এটা। সো তার জন্য আমাকে নাদিরের মানেও জানতে হবে। তো এটার অ্যান্টোনিম মানে নাদিরের মানে তো আমরা বুঝতে পারছি যে বটম জায়গা, লোয়ার মোস্ট। আর ক্লোজ টেস্টে কালমিনেশন ওয়ার্ডটা তোমরা দেখতে পাবেই প্রায়। নেক্সট হচ্ছে ক্র্যাভেন। ক্র্যাভেন মিনস কন্টেম্পটিভলি ল্যাকিং ইন কারেজ, কাওয়ার্ডলি, যখন কেউ খুব ভীতু টাইপের, মানে সাহস নেই কোনো এগোনোর। কাওয়ার্ডলি সিনোনিম টিমিড, ফিয়ারফুল, pusillanimous, spineless, dastardly। তো এইগুলো হচ্ছে আমার সিনোনিম, মনে রাখবে। অ্যান্ড অ্যান্টোনিমস এর মধ্যে ব্রেভ, courageous, valiant, heroic, gallant, daring, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেমোনিক্স এর মধ্যে ক্র্যাভেন সাউন্ডস লাইক কেভ ইন। ধরো কেউ যদি ভীতু হয় তখন সে কি করবে, বেরোবে না, সে একদম কোথাও গিয়ে এক কোণে গিয়ে ঢুকে বসে থাকবে, তো কেভ ইন বলে সেটাকে, আন্ডার প্রেসারে। তো সেখান থেকে মনে রাখতে পারো কেভ ইন থেকে ক্র্যাভেন। এক্সাম ট্রিক হচ্ছে স্ট্রঙ্গার দ্যান দ্য কাওয়ার্ডলি, মানে কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু। নর্মাল অনেক কিছু টপিক বা অনেক কিছু সার্কামস্ট্যান্স সিচুয়েশনেই আমরা কাওয়ার্ডলি ওয়ার্ডটা ইউজ করতে পারি, তো ল্যাক অফ কারেজ বলে থাকি। কিন্তু ক্র্যাভেন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটু গুরুত্বপূর্ণ। ধরো কোনো আছে সেনাবাহিনীর জায়গায় কেউ যদি একটা কোনো কিছু খুবই বাজে কাজ করে, মানে সেনাবাহিনীতে কি হয়, তাদের একটা ব্যাপার থাকে না, ভালিয়েন্ট ব্যাপার থাকে, সামনে এগোতে হবে, তার সাহস থাকবে প্রচুর, সেরকম একটা হিরোইক কাজের জায়গায় যদি কেউ এরকম করে, তখন সেক্ষেত্রে আমরা ক্র্যাভেন বলবো। তো ভ্যালিয়েন্টে অ্যান্টোনিম হিসেবে আমরা ক্র্যাভেন ওয়ার্ডটা ইউজ করে থাকি, অথবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখতে পাই। যেমন হচ্ছে এখানে ধরো কোনো একটা যুদ্ধ হচ্ছে, সেখানে এ হচ্ছে ভ্যালিয়েন্ট সোলজার, যেখানে এ ভয়ে একদম ঢুকে বসে আছে, এখানে কেভিন, তো সেইটা। নেক্সট হচ্ছে কালপেবল। কালপেবল মানে ডিজার্ভিং ব্লেম আর সেনশিওর ফর আ রং ডুইং। যখন ধরো কেউ কিছু একটা ভুল কাজ করেছে, তখন তাকে ব্লেম করা অথবা তাকে কিছু গিলটি বা গিলটি বলা, সেটা হচ্ছে তার একটা উচিত। এরকম নয় যে সবসময় যে কোনো একটা কিছু কাজ করলো তাকে দোষ দেওয়া যায় না, বা এরকম নয়। অনেক সময় অনেক কিছু অনেকে ভুল করে, যেটা অ্যাকচুয়ালি মানে বলা হয় যে হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট ফল, তো সেইটা।
সিনোনিমের মধ্যে blameworthy, guilty, responsible, liable, answerable, at fault. অ্যান্টোনিমের মধ্যে innocent, blameless, guiltless, irreproachable, faultless. নেমোনিকের মধ্যে যদি কাল্প থেকে কালপ্রিট মনে রাখো, আর এবেল মানে কাউকে একটা কালপ্রিট করা, তো যে ডিজার্ভিং টু ব্লেম, তো কালপ্রিট মানে তো সেই রকমই সিমিলার। তো এক্সাম ট্রিক হচ্ছে লিগাল টার্মে অনেক সময় ইউজ হয়, যে রিডিং কম্প্রিহেনশনে, কোনো কোর্ট কেসে, অ্যাক্সিডেন্টসে। আর ব্লেমলেস এর অ্যান্টোনিম, ইনোসেন্টের অ্যান্টোনিম হিসেবে কালপেবল আসে। আর কনফিউজ কালপ্রিটের সাথে কনফিউজ হবে না, কারণ কালপেবল যে ওয়ার্ডটা, কালপেবল ওয়ার্ডটা আমরা বুঝতে পারছি যে কালপেবল অ্যাক্ট, কালপেবল ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম, আর কালপ্রিট মানে হচ্ছে যে কাজটা করছে, দ্যাট ইজ নাউন ফর্ম। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যেমন এখানে ছেলেটা ফুলদানি ভেঙে ফেলেছে, তাই জন্য সবাই মিলে ওকে বলছে যে ওই ভুলটা করেছে, সো দ্যাট ইজ কালপেবল অ্যাক্ট। নেক্সট হচ্ছে কাম্বারসাম। হোয়াট ইজ দ্য মিনস হচ্ছে ক্লামজি অর ডিফিকাল্ট টু হ্যান্ডেল বিকজ অফ সাইজ, ওয়েট অর কমপ্লেক্সিটি। যখন ধরো এমন কিছু জিনিস যেটার ওয়েট বা সাইজ বা খুবই কমপ্লেক্স, যেটা আমাদের কি বলবো, আমাদের আমরা যেটাকে মানাতে পারছি না, তো আমাদের যে কোয়ালিটি বা আমাদের যতটা ক্যাপাসিটি তার থেকে বাইরে। সিনোনিমের মধ্যে ক্লামজি, আনউইলডি, awkward, burdensome, bulky, unmanageable. Antonyms এর মধ্যে manageable, handy, convenient, graceful, slick, easy. Mnemonics এর মধ্যে মনে রাখতে হবে cumber, like clumber থেকে some. A clumsy lumber of wood is hard to carry. তো একটা কেউ যদি একটু ক্লামজি হয়ে থাকে, তখন সে অনেক কিছু জিনিস একসাথে নিয়ে যেতে গেলে ফেলে দেয়, তো সেইটা হচ্ছে কাম্বারসাম। লাইক এখানে ছবিতে দেখতে পাচ্ছি, তাই প্রচুর জিনিস নিয়ে যাচ্ছে, টু বিগ, টু হ্যাভি, তো অনেক বই, অনেক কিছু যন্ত্র, তো হার্ড টু ক্যারি, তো সেটা। এক্সাম ট্রিক যেমন ক্যান ডিসক্রাইব ফিজিক্যাল অবজেক্টস, লাইক এরকম হার্ড প্যাকেজ, প্রসেস লাইক কাম্বারসাম প্রসিডিওর, প্রচুর মানে ধরো প্রচুর স্টেপস আছে কোনো প্রসিডিওরে, সেরকম। হ্যান্ডের অ্যান্টোনিম হিসেবে জিজ্ঞেস করতে পারে, ম্যানেজেবলের অ্যান্টোনিম হিসেবে জিজ্ঞেস করতে পারে, আর ক্লোজ টেস্টে রেগুলার আসে। নেক্সট হচ্ছে শার্লাটেন। শার্লাটেন মানে a person who falsely claims to have special knowledge or skill, especially a medical fraud. মানে এর মানে হচ্ছে যে যখন কেউ অ্যাকচুয়ালি মেডিকেল ফিল্ডে বলে থাকে এই জিনিসটাকে শার্লাটেন, ধরো তার কোনো ডক্টর বা ডক্টরের ডিগ্রি নেই, কিন্তু সে নিজেকে ডক্টর বলছে, তো সেইটাকে আমরা বলে থাকি শার্লাটেন। যে ধরো ডেন্টিস্ট নয়, সে নিজেকে ডেন্টিস্ট বলছে, যে কোনো সার্জন নয়, সেটাকে সার্জেন্ট বলছে, তো এইটাকে আমরা বলে থাকি শার্লাটেন। অনেক সময় হয়ে থাকে আমাদের, যেমন ভুয়ো ডাক্তার যেগুলোকে বলা হয়, যে তার হয়তো কোনো ডিগ্রি নেই ডক্টরে, কিন্তু তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমি ডক্টর এই, আর তো আমরা সোশ্যাল মিডিয়া তো দেখে ভেরিফাইও করতে পারি না অনেক সময়, তো সেইটাকে আমরা বলে থাকি শার্লাটেন। সিনোনিমস লাইক ফ্রড, ইম্পোস্টার, কোয়াক। বাংলায় আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলে থাকি হাতুড়ে, হাতুড়ে ডাক্তার অনেক সময় বলে থাকি না, তো সেইটা। শ্যাম, প্রিটেন্ডার, ডিসিভার, ফেক। অ্যান্টোনিমস এর মধ্যে এক্সপার্ট, জেনুইন, অথরিটি, প্রফেশনাল, স্পেশালিস্ট, অথেন্টিকেট, অথেন্টিক, হ্যাঁ অথেন্টিক। Mnemonics এর মধ্যে charlatan sounds like charlatan, like a shark in a Latin or is a team selling fake medicine. তো যদি কেউ একটা ধরো কোনো শার্ক, কোনো ভাঙর আমাকে যদি ভুলভাল ওষুধ বিক্রি করে, তো সেটা। এক্সাম ট্রিক এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে যার কোনো ডিগ্রি নেই, নলেজ নেই, সেটাকে বলছে যে আমি ডেন্টিস্ট, এ কোনো ওষুধ বিক্রি করছে যেটা আদৌ অ্যাকচুয়াল রিয়েল ওষুধ নয়, তো সেইটা। এক্সাম ট্রিক যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে ফর ফেক ডক্টর হিসেবে, ফেক ডক্টরকে কি বলে না শার্লাটেন, আর মেডিকেল ফ্রডকে বলে। অলসো পলিটিক্যাল একাডেমিক ফ্রডকেও আমরা বলে থাকি। আর জেনুইন এক্সপার্টের অপোজিট হিসেবে শার্লাটেন ওয়ার্ডটা আসে। নেক্সট হচ্ছে ক্লয়েস্টার্ড, মানে sheltered or secluded from the outside world like a monastery, মানে আউটার ওয়ার্ল্ড থেকে যখন আমরা নিজেকে আলাদা করে নিজে থাকি, একা থাকি। অনেক সময় মনেস্ট্রিতে যারা থাকে, যারা কি হয় যে একদম যে আমাদের যে এক্সট্রাভ্যাগান্ট ওয়ে, লাক্সুরিয়াস ওয়ে, কমফোর্টেবল ওয়ে থেকে বেরিয়ে যারা নিজেদের মতন একটা থাকে, সেটাকে আমরা বলে থাকি ক্লয়েস্টার্ড। তো
Synonyms হচ্ছে secluded, isolated, sheltered, confined, monastic, reclusive. Very important synonyms. Antonyms এর মধ্যে হচ্ছে open, exposed, public, worldly, engaged, social. অনেক সময় আমরা যে ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি বলে থাকি, যেরকম ধরো synonyms, এটা কাইন্ড অফ বলো introvert হতে পারে, কিন্তু introvert মানে যে ওরকম সেটা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম introvert cloistered টাইপের হয়ে থাকে, not the synonym is introvert. ওকে, তো অ্যান্টোনিমস এর মধ্যে যেমন হচ্ছে এক্সট্রোভার্টরা যেরকম লাইফ লিড করে সেরকম। নেমোনিক্স এর মধ্যে হচ্ছে ক্লয়েস্টার। ক্লয়েস্টার ইজ আ মনেস্ট্রি ওয়্যার মঙ্ক লিভড ইন সেক্লুডেড লাইফ। তো সেখান থেকে মনে রাখতে পারি। এক্সাম ট্রিক যেমন রিডিং কম্প্রিহেনশনে অনেক সময় আসে, হিস্টোরিক্যাল জায়গায়, রিলিজিয়াস কনটেক্সট, ক্লয়েস্টার্ড লাইফ বলতে পারে। অলসো এটা পিসফুল হিসেবেও আসতে পারে, বা নেগেটিভ ওয়েতে কাট অফ, কোনো কিছু বাইরে কারো কোনো একটা লাইফ থেকে যদি কাট অফ করে দিই সেটা হিসেবেও আসতে পারে। আর ওয়ার্ডলির অ্যান্টোনিম হিসেবে আসতে পারে, অথবা কসমোপলিটানের অ্যান্টোনিম হিসেবেও কিন্তু আসতে পারে। ওকে, এবার যে নেক্সট 10 সেট অফ ওয়ার্ডস অফ ভোক্যাবস আমরা শিখলাম সেটার হচ্ছে রিভিশন কুইক চলে এসছে। সেখানে এবার তোমরা একদম এক্সামের আগে, এটা তোমরা এখন এসে স্ক্রিনশট তুলে নাও, বা পিডিএফ আমি প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। এক্সামের আগে এই ওয়ার্ড গুলো দেখে নিও, তার আগে অবশ্যই তুমি কিন্তু এই স্লাইড গুলো ভালো করে দেখো, যাতে তোমার ছবির সঙ্গে সঙ্গে তোমাদের মনে থাকবে যে কোন ওয়ার্ডটা কি, মানে সিনোনিমস অ্যান্টোনিমস যেগুলো প্রোভাইড করেছি সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। তুমি যদি দেখো, আমি নিজে বলছি না শুধুমাত্র, তুমি যদি এক্সামে দেখো, কারণ আমি নিজে সেলফ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই ওয়ার্ড গুলোকে বেছেছি, আমি নিজে এক্সাম দিয়ে নিজে এই ওয়ার্ড গুলোকে কালেক্ট করেছি, আমি নিজে পিওয়াইকিউ তে দেখেছি এই ওয়ার্ড গুলো। তো এইভাবে যদি মনে রাখতে পারো ভোক্যাবস, তাহলে আমি বলবো যে তুমি কিন্তু পরীক্ষায় অনেক ওয়ার্ড করে আসতে পারো। আর এখনকার এসএসসি সিজিএল এ যে যে লেভেলে তোমাকে ভোক্যাবস দিচ্ছে, আমি সেই হিসেবেই কিন্তু চুজ করেছি। এরকম নয় যে গতানুগতিক তোমার যে যে ওয়ার্ড দিয়েছে সেই ওয়ার্ড কিন্তু নয়। হ্যাঁ, হতে পারে তোমার অনেক ওয়ার্ডই তোমার কাছে কমন আসতে পারে, অবশ্যই সেই কটা ওয়ার্ডের মধ্যেই মানে মানে এসএসসি এখন আরো কিছু বাইরে থেকেও দিচ্ছে, অথবা যে ওয়ার্ডটা আমরা জানি তার কোনো একটা সিনোনিম দিয়ে দিয়েছে, তো সেই রকম। ওকে, সো কুইক কুইজ, এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখবে যে এক্সামের আগে কুইক রিভিশনের জন্য। নেক্সট হচ্ছে কুইজ, অবশ্যই তোমরা এটাকে অ্যাটেম্প করবে এবং আমাকে স্কোর জানাবে, অ্যান্সার, যে তোমরা কতগুলো জানলে, কতগুলো কুইজে পারলে। তো টোটাল স্কোর আমার 20-র মধ্যে তুমি কতগুলো পেরেছো সেটা, আর এক্সামের আগেও কিন্তু এগুলোকে অ্যাটেম্প করো, তাহলে তোমার নিজেরই সুবিধা হবে। অ্যান্ড এগেন দ্য এক্সাম ফ্রিকোয়েন্সি নোট, সেটাও চেক করে নিও, সেই হিসেবে সেই এক্সামের আগে সেই ওয়ার্ডগুলোকে বারবার পড়ে বেশি করে মনে রাখার চেষ্টা করো। আমি এগুলোকে নিজে নিজে অ্যানালাইজ করে দেখেছি। So that's all for today. Then let us see part 1 session. এবার তোমার কাজ হলো রিভিশন যে সিট গুলো দিয়ে, মানে রিভিশনের যে স্লাইড গুলো দিয়েছি সেগুলোতে তোমরা রিভাইজ করো, কুইক কুইজ অ্যাটেম্প করো। যত বেশি রিভাইজ করবে তত বেশি তোমার রিটেনশন বাড়বে, কারণ ভোক্যাবস এ আর কোনো কিন্তু তোমার ট্রিক নেই, যা ট্রিক আছে আমি তোমাকে প্রোভাইড করে দিয়েছি। এবার তোমার কাজ হচ্ছে বারবার সেগুলোকে রিভাইজ করা। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টু বি কম্পিটিটিভ চ্যানেলকে। আর টেলিগ্রামে জয়েন করতে ভুলো না, কারণ ওখানে আমি তোমাকে পিডিএফ প্রোভাইড করে দেবো, আর যেরকম যা আমার ওয়ার্কশিট কুইজ যদি আমার হয় ইন ফিউচার আমি তোমাকে সেগুলো প্রোভাইড করতে থাকবো। মেক শিওর তুমি কোনো কিছু কমেন্ট বা তুমি কি মানে কিছুর যদি তুমি নোটস চাও বা কিছু, সেটাও তোমরা বলতে পারো। নেক্সট ক্লাসে আমি কন্টিনিউ করব এর সেকেন্ড পার্ট, আরো 20টা ওয়ার্ড, পার্ট 2 নিয়ে। সো কিপ লার্নিং, স্টে কনসিস্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।